কিছুক্ষণ আগেই আমি আমার নাতি হুসাইনের শাহাদাত দেখে এসেছি। তাকে আমার উম্মত কিভাবে নির্মমভাবে শহীদ করেছে আমি সেটা দেখে এসেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, আমি যদি চাই তাহলে নাম ধরে ধরে বলতে পারবো সেই যুবক কারা। সে অমুকের বেটা অমুক, অমুকের ছেলে অমুক, তার পরিচয় পিতৃপরিচয় সহ আমি স্পষ্ট বলে দিতে পারবো সেই যুবক কারা, কাদের হাতে উম্মতের হালাক হবে। যদি আমি বলি তাহলে আমার গর্দান থাকবে না। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ রেখে যাচ্ছি সেটা হচ্ছে আহলু বাইতি, আমার পরিবার, আমার বংশের মানুষ, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমা। যেদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়, সেদিন আল্লাহর রাসূলের অবস্থা কেমন ছিল? मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্স থেকে জানাই আপনাদেরকে স্বাগত। 1448 হিজরির 10ই মুহররমের অতি সন্নিকটে আমরা অবস্থান করছি। 10ই মুহররম আশুরার দিন আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। এই জন্য মূসা নবী রোজা রেখেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। মুসলিম উম্মার কাছে এই দিনটি আরও স্মরণীয় হয়ে গেছে, যেহেতু এই 10ই মুহররম আশুরার দিন সাইয়্যিদুনা ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। যার কারণে এই দিনটাকে মুসলমানরা আরেকটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন, বিশেষ করে আহলে বায়তের ফাজাইল এবং কারবালার ইতিহাস আলোচনা করে থাকেন। বর্তমান জামানাটা একটি ফিতনার জামানা, যে জামানার মধ্যে যেভাবে আহলে হক উলামায়ে কেরাম আছেন, ঠিক তেমনিভাবে চতুর্দিকে বাতিলদেরও আশফালান দিন দিন বেড়েই চলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একদল মানুষ আহলে বায়ত বিদ্বেষী নাসিবী ফেরকা বের হয়েছিল। এদের উত্তরসূরিরা এখনও পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করতেছে। তারা এই কারবালার নির্মম ইতিহাসের আলোচনা, কিভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করা যায় এবং ইয়াজিদকে কিভাবে ফজিলত দেওয়া যায় এবং ইয়াজিদের এই ঘটনায় তাকে দায় মুক্তি দেওয়া যায়, সেই চেষ্টা তারা অবিরত করে যান। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কোনো আইম্মায়ে কেরামের বক্তব্য কিংবা ইতিহাসের পাতা থেকে এর বিশ্লেষণ করতে যাব না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা এই ঘটনার মধ্যে কে হকের পক্ষে ছিলেন আর কে সে সময় বাতিল ছিল, এই বিষয়টা আমরা স্পষ্ট করার চেষ্টা করব। আমরা হাদিসের আলোচনায় ঢোকার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 60 হিজরির রজব মাসে। তারপরেই ইয়াজিদ ক্ষমতা দখল করে। তখন ইয়াজিদের বয়স ছিল 34 বছর। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথমে আপনাদের সম্মুখে আমরা সহিহ আল বুখারী থেকে একটি হাদিস বর্ণনা করি, যে হাদিসটি হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন। তিনি বলেন, সামিআতু সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি সাদিকুল মাসদুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মতের হালাক হবে, ধ্বংস হবে একদল কুরাইশের যুবকের হাতে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতের হালাক হবে, উম্মতের ধ্বংস হবে একদল কুরাইশের যুবকদের হাতে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো স্পষ্ট করে বলেন, লাউ শি'তু আন আকুলা বানি ফুলানিন ওয়া বানি ফুলানিন লাফাআলতু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলেন, আমি যদি চাই তাহলে নাম ধরে ধরে বলতে পারবো সেই যুবক কারা। সে অমুকের বেটা অমুক, অমুকের ছেলে অমুক, তার পরিচয় পিতৃপরিচয় সহ আমি স্পষ্ট বলে দিতে পারবো সেই যুবক কারা, কাদের হাতে উম্মতের হালাক হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে এমন স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কাদের হাতে উম্মতের হালাক হবে, তাদের নাম কি, তারা কোন বংশের মানুষ, স্পষ্ট বলে দিয়েছেন কুরাইশ বংশের। আর কুরাইশ বংশ থেকে বের হওয়া এই যুবকদের নাম কি সেটাও আবু হুরায়রাকে বলা হয়েছে। তিনি চাইলে নাম ধরে ধরে বলে দিতে পারেন, কিন্তু তিনি নাম বলেন নাই। কেন বলেন নাই? সহিহ আল বুখারীর অন্য একটি রিওয়ায়াত যদি আমরা দেখি সেখান থেকে পেয়ে যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা সহিহ আল বুখারীতে, সেখানে তিনি বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াআইনে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ধরনের শরবতের পেয়ালা পান করেছি। দুটি বিষয়ে আমি আল্লাহর রাসূল থেকে স্পষ্ট জ্ঞান অর্জন করেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু,
এক ধরনের জ্ঞান যেটা আমি শিখেছি বর্ণনাযোগ্য, সেটা তো আমি তোমাদের সামনে স্পষ্ট আকারে বর্ণনা করে দিচ্ছি। ওয়াম্মাল আখার লাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বুলগুম, তিনি বলেন আরো কিছু বিষয় আমি আল্লাহর রাসূল থেকে স্পষ্টভাবে জেনেছি, আমি সেগুলা প্রকাশ করছি না এই কারণে, যদি আমি বলি তাহলে আমার গর্দান থাকবে না, আমার গর্দান আমার শরীর থেকে আলাদা করা হয়ে যাবে। তার মানে হযরত আবু হুরায়রা এদের নাম জানতেন, এদের নাম প্রকাশ করলে তিনি খতরার মধ্যে পড়ে যেতেন, তাকে হত্যা করা হতে পারে, এই জন্য তিনি এই বিষয়টা স্পষ্ট করেন নাই। কিন্তু তিনি বলে দিচ্ছেন যে আল্লাহর রাসূল বলেছেন কুরাইশের কিছু যুবকদের হাতে উম্মতের হালাক হবে। শুধু তাই না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে এই বিষয়টা এত স্পষ্টভাবে জেনেছেন যে সেই কুরাইশদের অপরিণামদর্শী সেই যুবকরা, সেই অত্যাচারী যুবকরা কত হিজরিতে ক্ষমতায় আরোহণ করবে, তাদের বয়স কেমন হবে, স্পষ্টভাবে তিনি বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন যে তাআওয়াযু বিল্লাহি মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 60 হিজরি থেকে আল্লাহর কাছে ফানা চাও, আশ্রয় চাও, এবং ইমারাতুস সিবিয়ান অপরিণামদর্শী যুবকদের শাসনকাল থেকে তোমরা আল্লাহর কাছে ফানা চাও। এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেছেন। সনদটাও সহিহ। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাসাইসুল কুবরাতে এটাকে সহিহ সনদ হিসাবে সাব্যস্ত করেছেন। কুরাইশদের কিছু যুবকদের হাতে উম্মার বড় ধরনের একটি ধ্বংসযজ্ঞ হবে এবং এরা 60 হিজরিতে ক্ষমতায় আরোহণ করবে, তাদের বয়স অল্প হবে, যাদের বুঝ বা আকল তেমন পরিপক্ক না। এই কথাগুলা হাদিসের ভবিষ্যৎবাণী থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে এই বিষয়গুলো এত স্পষ্টভাবে জেনেছেন, যার কারণে তিনি সব সময়, এমনকি বাজারে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতা সিত্তিন ওয়ালা ইমারাতাস সিবিয়ান, আল্লাহ আমাকে 60 হিজরি পর্যন্ত পৌঁছায়েন না, আমাকে ইমারাতে সিবিয়ান তথা যুবকদের শাসনকাল থেকে আমাকে রক্ষা করুন, অর্থাৎ এর আগেই যেন আল্লাহ আমাকে মওত দিয়ে দেন। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তিনি 60 হিজরির আগেই তিনি ইন্তেকাল করেছেন। তিনি 60 হিজরিও পান নাই, আর 60 হিজরিতে অধিষ্ঠিত যুবক যারা ক্ষমতায় গিয়েছিল এবং উম্মতের মধ্যে জুলুম তৈরি করেছিল এদেরকেও তিনি পান নাই। তো এই হাদিসগুলো আমরা সামনে রেখে কিছু সিদ্ধান্তে উপনীত হলাম যে 60 হিজরিতে কিছু যুবক কুরাইশ বংশ থেকে ক্ষমতা দখল করবে, এদের হাতে উম্মত হালাক হবে। তো এই 60 হিজরিতে কে ক্ষমতায় দখল করেছিল এবং কার হাতে উম্মতের হালাক হয়েছিল, আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীগুলা থেকে আমরা একেবারে সুস্পষ্ট পেয়ে যাচ্ছি। হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফাথুল বারিতে বলেছেন, এই হাদিসটি স্পষ্টভাবে ইশারা করছে যে 60 হিজরির শাসন ক্ষমতায় যিনি অধিষ্ঠিত হয়েছেন তাকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী করেছেন। আর 60 হিজরিতে ক্ষমতা আরোহণ করেছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইয়াজিদ যে 60 হিজরিতে ক্ষমতা দখল করবে এবং উম্মতের মধ্যে হালাক তৈরি করবে, উম্মতের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাবে, ফিতনা তৈরি করবে, এই বিষয়গুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তো এখানে ইয়াজিদ হকের পক্ষে আছে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে ছিলেন, এই বিষয়টা তো আর তর্কের বিষয় থাকে না। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী থেকেই স্পষ্ট হয়ে যায়, ইশারা থেকেই বোঝা যায় আল্লাহ রসুল সেখানে ইয়াজিদকেই উদ্দেশ্য করে বলছিলেন। প্রথমেই বলে নিয়েছি যে ইয়াজিদের বয়স ছিল 34 বছর যখন সে ক্ষমতায় আরোহণ করে, তাহলে সে ছিল যুবক, সে 60 হিজরিতে এসেছে। আল্লাহ রসুল বলছেন তার হাতে উম্মত হালাক হবে, তার হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তার হাতেই মক্কা মদিনা লুণ্ঠিত হয়েছে। মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই, মসজিদে নববীর মধ্যে ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল, গাধাকে বেঁধে রাখা হয়েছিল, মদিনার মধ্যে সকল ধরনের অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে, হাজার হাজার সাহাবী তাবি নারী শিশুকে হত্যা করা হয়েছে, মক্কার মধ্যে আক্রমণ করা হয়েছে। এগুলো তো ইয়াজিদের হাতে। আল্লাহ রসুল যা বলছেন ইশারা থেকে তো স্পষ্ট, এখানে ইয়াজিদকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলতেছেন তার হাতেই উম্মত হালাক হবে, তার বিচক্ষণতা থাকবে না, সে একজন যুবক হবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। 60 হিজরিতে কি কি ঘটবে পুরা বিস্তারিত বিবরণটা আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছিলেন, তিনিও উম্মতকে সতর্ক করে গিয়েছেন। এমনকি সে সময় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন এই বিষয়টাও আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ দাখালা আলাইয়াল বাইতা মালাকুন লাম ইয়াদখুল আলাইয়া ক্বাবলাহা, আজকে আমার কাছে এমন এক ফেরেশতা আগমন করছেন যিনি আর আগে কখনো আমার কাছে আসেন নাই। এমন এক ফেরেশতা আমার কাছে আসছেন যাকে আমি আর কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ বলেন, ফাকাল আলী, সেই ফেরেশতা এসে আমাকে সংবাদ দিলেন, ইন্না ইবনাকা হাযা হুসাইনুন মাকতুলুন,
আপনার এই যে সন্তান, আপনার এই যে নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হবে। আল্লাহ রসুলকে সেই ফেরেশতা বললেন, ওয়া ইন শি'তা আরাআইতুকা মিন তুরবাতিল আরদিল্লাতী ইউক্তালু বিহা, যে জমিনে, যে প্রান্তে, যে স্থানে আপনার নাতি হুসাইনকে শহীদ করা হবে, সেই জায়গার মাটি আপনি যদি চান আমি আপনাকে দেখাতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখরাজা তুরবাতান হামরা, তখন সেই ফেরেশতা কিছু লাল মাটি বের করে আল্লাহ রসুলকে দেখিয়েছিলেন। তো এই হাদিস থেকে তো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, সেটা যে কারবালার ময়দানে হবে, সেই কারবালার ময়দানের মাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে ফেরেশতা নিয়ে হাজির হয়েছেন। তো আল্লাহ রসুল তো সব জানতেন, বারবার তিনি আহলে বায়তের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করে মদিনায় ফিরে আসছিলেন, তখন তিনি রাস্তায় খুতবা দিলেন। খুতবা দিয়ে সতর্ক করে গেলেন। তিনি বললেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আমি তোমাদের কাছে কিছু জিনিস রেখে যাচ্ছি, সেগুলাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনো তোমরা গোমরা হবে না। আহাদুহুমা আযমু মিনাল আখার, একটি আরেকটির চাইতে বড়, কোনোটিকে ছোট করার সুযোগ নাই। যে দুটি বিষয় আমি রেখে যাচ্ছি, দুটি বিষয়ের প্রত্যেকটিই বড়। তখন তিনি বললেন, কিতাবুল্লাহি হাবলুন মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি, তিনি বললেন এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, যেটি আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর সুদৃঢ় একটি রশি, যেটাকে আঁকড়ে ধরলে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ রসুল বললেন দ্বিতীয়টি হচ্ছে ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় বিষয়টা আমি যা রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বায়ত, আমার পরিবার। আল্লাহ রসুল বললেন লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, হাউজে কাউসারে তোমরা আমার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত এই দুটি জিনিস ছিড়বে না, আলাদা হবে না। অর্থাৎ কোরআন এবং আহলে বায়ত এই দুটি তোমাদের কাছে থাকবে, এই দুটাকে যে আঁকড়ে ধরবে সে হেদায়েত পাবে, গুমরা হবে না। তাই আল্লাহ রসুল সতর্ক করে বললেন, ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, কিতাবুল্লাহর ব্যাপারে আর আমার আহলে বায়তের ব্যাপারে আমি সতর্ক করলাম। দেখো, তোমরা খেয়াল রেখো কি ধরনের আচরণ তোমরা কিতাবুল্লাহর সাথে করো আর আমার পরিবারের সাথে করো, এই বিষয়টা তোমরা ভালোভাবে খেয়াল রাখবা। আল্লাহ রসুল কিন্তু সতর্ক করতেছেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আম্মা বাদ, তিনি আল্লাহর প্রশংসা এবং হামসানার পরে বলছিলেন, আনা তারিকুম ফীকুম সাকালাইন, আমি দুটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তোমাদের কাছে প্রথমে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূর আছে। সুতরাং ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। তারপর তিনি বললেন দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ রেখে যাচ্ছি সেটা হচ্ছে আহলু বাইতি, আমার পরিবার, আমার বংশের মানুষ, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমা। আল্লাহ রসুল বলছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনবার বললেন আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানতেন যে 60 হিজরিতে একজন অপরিণামদর্শী যুবক ক্ষমতায় আসবে এবং সে বড় ধরনের ফাসাদ তৈরি করবে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। আল্লাহ রসুল সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বললেন, খবরদার আমার আহলে বায়তের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ রাখবা। তাহলে হযরতে হুসাইনের পক্ষে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, আর ইয়াজিদকে বলেছেন অপরিণামদর্শী যুবক, ইমারাতুস সিবিয়ান বলেছেন, এবং তার হাতে উম্মত হালাক হবে বলেছেন। তো এখানে ইয়াজিদ যে জুলুম করেছিল, ইয়াজিদ যে বাতিল ছিল, ইয়াজিদের যে ক্ষমতা দখল করা এবং তার যে খেলাফত দাবি করা, এই প্রত্যেকটা জিনিস যে অন্যায় ছিল, সে জুলুমের পক্ষে ছিল, সে জালেম ছিল, এটা আল্লাহ রসুলের হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়। এখন আসুন আলোচনা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়, সেদিন আল্লাহ রসুলের অবস্থা কেমন ছিল। আমরা প্রথমে একটা হাদিস উল্লেখ করি। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ ফরমান যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমি দেখতে পেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে এবং দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো অবস্থায়। তখন তিনি বললেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনি এত ব্যথিত কেন, এত মর্মাহত কেন? তখন আল্লাহ রসুল বললেন, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, কিছুক্ষণ আগেই আমি আমার নাতি হুসাইনের শাহাদাত দেখে এসেছি, তাকে আমার উম্মত কিভাবে নির্মমভাবে শহীদ করেছে আমি সেটা দেখে এসেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইরশাদ করেন, আমি একদিন দিনের মধ্যভাগে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বড় মলিন, ধুলাবালি মাখা অবস্থায় তিনি আছেন। তিনি বলেন, আমি দেখলাম বিয়াদিহি কারুরাতুন ফিহা দামুন, আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে একটা শিশি, যার মধ্যে কিছু রক্ত আছে। হযরত ইবনে আব্বাস বলে, ফাকুলতু বিআবি ওয়া উম্মি মা হাযা, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হন, আপনার হাতে যে শিশিটা দেখতে পাচ্ছি এটা কিসের শিশি? তখন তিনি বললেন, হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি, এটা হচ্ছে হযরতে হুসাইন এবং তার সাথী সঙ্গী তাদের রক্ত। লাম আজাল আলতাকিতুহু মুনজুল ইয়াউম, আজকে সারাদিন ধরে আমি এই রক্তটাকে কুড়িয়ে এই শিশির মধ্যে জমা করেছি। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই হক সাব্যস্ত করেছেন এবং হুসাইনের জন্যই ব্যতীত হয়েছেন। ইয়াজিদকে তিনি আমরা আগেই বলেছি, তিনি তাকে বলেছেন ইমারাতুস সিবিয়ান, তার শাসন ক্ষমতাকে তিনি বলেছেন অপরিণামদর্শী যুবকদের শাসন। তিনি তার শাসন ব্যবস্থা সম্পর্কে বলেছেন যে তোমরা 60 হিজরি থেকে আল্লাহর কাছে ফানা চাও, কারণ তখন ধ্বংসযোগ্য হবে, উম্মতের হালাক হবে। আর আল্লাহ রসুল বলেছেন, আমি যে দুটা বিষয় রেখে গেলাম এটাকে যদি আঁকড়ে ধরো হেদায়েত পাবে। সেই দুটি বিষয়ের মধ্যে একটা বিষয় আহলে বায়েত। তা আহলে বায়েতকে ছেড়ে দেওয়া, তাদেরকে অপমান করা, অপদস্থ করা, তাদেরকে হত্যা করা, এখানে তো আর কোনো দ্বিতীয় প্রশ্নের সুযোগ থাকে না। এখানে যে ইয়াজিদ জালেম ছিল, সে জুলুম করেছে, সে অবৈধ ছিল, এটা তো এমনিতেই প্রমাণিত হয়ে যায়। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মত কি আচরণ করেছে আল্লাহ রসুল নিজে দেখেছেন এবং তিনি ব্যতীত হয়েছেন। সুতরাং আমরা বলবো, ভাই আপনি আর যাই করেন, অন্তত ইয়াজিদের পক্ষে কোনো উকালতি করিয়েন না। আল্লাহ রসুলের হাদিসের এই এবারতগুলো আপনার সামনে আমি পেশ করলাম, আপনি সিদ্ধান্ত নেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত রেওয়ায়াতগুলা থেকে কি সিদ্ধান্ত নেবেন। আপনি হযরতে হুসাইনের পক্ষে থাকবেন নাকি ওই অপরিণামদর্শী যুবক যার হাতে উম্মতের ধ্বংস, সেই ব্যক্তির পক্ষ নেবেন? এটা আপনার চয়েস। আল্লাহ আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।